লাস্টের ইয়েতে যে এই দুইটা জিনিস মেবি শিখেছিলাম, জুম অ্যাকাউন্ট, লাইট শট, টুল মাইন্ডসেট, এবং এইখানে হোমওয়ার্ক দিয়েছি যে কোন বিষয়ের উপর হোমওয়ার্ক করবেন। চলুন ক্লাস 3-তে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা। তো এখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে আজকে কভার করব, যেমন হচ্ছে ক্যানভা দিয়ে লোগো কভার এবং ক্যানভা ডিজাইন সম্পর্কে জানবো। দ্বিতীয় হলো যে আমরা এখান থেকে লোকা ব্র্যান্ড মার্ক ডিজাইন এআই লোগো বানাবো, যেটা একটু আগে আমরা ক্লাস নিয়েছিলাম, বাট আমি ক্লাসের সাথে সাথে এটা দেখে দিব। গুগল এআই স্টুডিও দিয়ে নিজের ইমেজ জেনারেট করব কিভাবে, এবং এআই এর কিছু জিনিস এখানে আরো শিখবো, এবং এলএম আরেনা দিয়ে কিভাবে থাম্বনেল ও পোস্টার ডিজাইন করব, ব্র্যান্ডিং ও ভিজুয়াল আইডেন্টিটি তৈরির মাধ্যমে প্রফেশনাল প্রোফাইল গড়ে তুলবো। কেমন? সো এটার হোমওয়ার্কও আমরা হচ্ছে করে দিচ্ছি। চলুন ক্যানভা দিয়ে, বা ক্যানভা যখন আমি একটা পেজ ক্রিয়েট করেছি, আপনারা যে একটা পেজ ক্রিয়েট করেছেন তাই না, এখন এই পেজ ক্রিয়েট করার পর আপনার কাজ হচ্ছে কি এখানে এটাকে প্রফেশনাল সেট আপ করা, এবং সেখানে আমাকে লোগো ডিজাইন করা, কভার দেওয়া, এই বিষয়টা, তাই না? আমরা আশা করি সবাই প্র্যাকটিস করতেছি, সবাই ভালো আছি, তাই তো? আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। পারফেক্ট। ওকে, তো চলুন আমরা প্রথমত ক্যানভা দিয়ে কিছু ডিজাইন করব। ক্যানভা হলো আপনাদের একটি ফ্রি ওয়েবসাইট, ফ্রি টেমপ্লেট ওয়েবসাইট, মানে যেখানে আপনি লক্ষ লক্ষ ডিজাইন পাবেন অটোমেটিক্যালি, এবং সেখানে আমরা সেটা দিয়ে ডিজাইন করব নিজের জন্য। তো বিষয়টি দেখেন, আমরা বা উই আর নট এ ডিজাইনার, আমরা যেহেতু ডিজাইনার না, আমরা এখান থেকে ডিজাইন করি না বা ডিজাইনার না, তো সেক্ষেত্রে হলো আমরা এমন কিছু টেমপ্লেট ওয়েবসাইট ব্যবহার করব, এআই ব্যবহার করব, যেটা দিয়ে আমি আমার কাজের জন্য, বায়ারের জন্য না হলেও নিজের টুকটাক মার্কেটিং ডিজাইন এগুলোর জন্য অন্তত আমার ডিজাইনটা টুকটাক শেখা উচিত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। যতটুকু করা উচিত ততটুকু আমরা দেখাবো, এরপর আমরা একেবারে আমাদের মূল ক্লাসগুলোতে চলে যাব। এটা আমাদের মূল ক্লাসের একটি পার্ট, ক্যানভা এবং ডিজাইন নিয়ে আজকে টোটালি বিষয়টি থাকবে। তো চলুন আমরা একেবারে সার্চ করতে হবে, বা আমাদের এই কাজটির জন্য আমাদের সার্চ করতে হবে ক্যানভা। জাস্ট ক্যানভা লিখলেই হবে, canva.com দিয়ে দিবেন। তো এটা হচ্ছে তার আইকন, এবং এইটা হলো তার ওয়েবসাইট। ক্যানভা হলো, আপনাকে কেউ যদি বলে যে ক্যানভা কি, হোয়াট ইজ ক্যানভা, আপনি বলবেন ক্যানভা। ক্যানভা হলো এমন একটি ফ্রি ওয়েবসাইট যেখানে হাজার হাজার ফ্রি টেমপ্লেট দেওয়া থাকে, যেটা যদি আমি ব্যবহার করে আমার ক্লায়েন্টের জন্য লোগো বানাতে পারবো, ক্লায়েন্টের জন্য আমি তারপর হচ্ছে আপনার কভার বানাতে পারবো, পোস্টার বানাতে পারবো, পৃথিবীর সব বানাতে পারবো। এই ক্যানভা দিয়ে সব করা যাবে ডিজাইনার না হয়ে। তো চলুন পরিচয় হয়ে নি ক্যানভার সাথে, এবং সেখান থেকে এইখানে কন্টিনিউ অ্যাজ গুগল, এবং ক্লাসের মধ্যে আসলে ওসমান হাদি আর নেই, খুবই খারাপ লাগছে। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যাতে ব্যস্ত বাসি করে। ওকে, সো এখানে আমরা হচ্ছে ফাইন্ড ইউর স্কুল, বা কোনো যদি কোনো কিছু চায় আমরা সেখান থেকে দিয়ে দিব। এবং এখান থেকে আমরা কি দিব, আমরা এখান থেকে কিছু মেল চাইলে সেটা আমরা দিয়ে দিব, বাট আমরা এখানে ক্রস করে দিই, কেমন লাগবে না? যদি আপনাদের অ্যাকাউন্ট করতে বলে, আপনি জাস্ট সাইন আপ করবেন এবং কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ মেল করে ফেলবেন। তো এখানে কিছু জিনিস জিজ্ঞেস আমার এটা খোলা হয়ে গেছে, তো এই জন্য আর কি। তো আপনাদের কিছু জিজ্ঞেস করবে যে তুমি কিসের জন্য কাজ করবা, তখন আপনি পার্সোনাল দিবেন, স্টুডেন্ট চাইলে স্টুডেন্ট দিবেন, মানে কোনো একটা দিয়ে দিয়ে কন্টিনিউ করবেন জাস্ট। এবং আপনার কোনো কোম্পানি আছে কিনা, ওকে ফাইন, ওকে ফাইন, এইগুলো দিয়ে দিয়ে কন্টিনিউ করবেন। আমি মূল ড্যাশবোর্ডে আসবো। এখানে আপনি তিনটা জিনিস পাবেন: ইউর ডিজাইন, টেমপ্লেট,
ক্যানভা এআই। এই ক্যানভা অর্থাৎ ক্যানভারও কিন্তু এখন এআই আছে। আপনাকে তো বললাম বা আপনাদেরকে তো আমি বললাম এই বর্তমান সময়টা আসলে এআই এর যুগ। এখন আমি ডিজিটাল মার্কেটিং শিখাবো উইথ এআই। যদি আমি এআই না শিখাই, আমি শুধু আগে ডিজিটাল মার্কেটিং শিখাই, তাহলে তো হইব না ভাই। সময়ের সাথে আপডেট হতে হবে। আমরা সময়ের সাথে আপডেট হচ্ছি। আপনি দেখেছেন যে আপনাদের মডিউলটা আমি কেমন করে কি জাঁকজমক করছি দেখেন। ক্লাস থ্রিতে আমি এগুলা বড় অ্যাডভান্স বিষয় দিয়ে দিচ্ছি। তো এই যে বিষয়গুলো এবার প্রত্যেকটা ক্লাসে আমি এভাবে আপনাদেরকে ইয়ে করে করে শিখাবো, এবং চতুর্থ ক্লাসে কি শিখাবো সেটাও আমার আছে। হ্যাঁ, এটা আমি নিয়ে আসবো আপনাদের চতুর্থ ক্লাস। তো এই যে বিষয়গুলো, এখন সময়টা কি এআই এর। এখন আমি এআই সহ শিখবো, এবং ক্যানভা দিয়ে আপনি এআই দিয়ে যেমন ইমেজ জেনারেট করতে পারবেন, মানে ভিডিও বানাতে হবে। যদিও ভিডিওর জন্য সে কি প্রিমিয়াম চায়, মানে ভিডিওর জন্য আপনাকে এটা প্রিমিয়াম করতে হবে, মান্থলি $4 তাকে দিতে হয়। আর আপনার যদি আমাদের প্যানেল আছে, বিভিন্ন প্যানেল আছে বাংলাদেশে, প্যানেল থেকে কিনলে সেখানে আপনারা কত 50-60 টাকা দিয়ে 1-2 বছরের জন্য কিনতে পারবেন। মানে ক্যানভাটা পেড করা যায়। ক্যানভা পেড করলে যে সুবিধা সেটা আমি একটু পরে বলছি স্যার। এটা আগে এটা হচ্ছে সাইন আপ করবেন, করার পর আপনি চলে যাবেন একেবারে টেমপ্লেটে। এই টেমপ্লেট আসার পর আপনি মোবাইলও আপনি এটা ক্যানভা একটা মানে হচ্ছে কি বলেন অ্যাপ একটা পাবেন প্লে স্টোরে। তো সেখানে আপনি জাস্ট সার্চ করে সেটা দেখতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে লিখলাম যে লোগো। এবং নিচে সে আরো কিছু জিনিস দিচ্ছে দেখেন, এখানে ফুডের উপরে সে বলছে ফুড। ফুডের উপর আপনি বিভিন্ন ভাবে আপনার ক্লায়েন্ট যখন বলবে আমাকে একটা ফুডে ডিজাইন করে দাও, দেখেন স্মার্ট। আপনি এখানে আসবেন, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্রি এবং পেড। আপনি ধরেন এখানে ক্লিক করলেন, করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট। আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটটা আসা মানে হচ্ছে আপনি ফ্রিতে করতে পারছেন, এবং সেটা করতে পারেন যে এখানে এখানে জাস্ট ক্লিকটা মাউসটা রেখে আপনি জাস্ট লিখবেন ফুড ফান্ডা। আপনি আপনার কোম্পানির নাম চেঞ্জ করবেন, এখানে নাম চেঞ্জ করবেন, এখানে লিখতে পারবেন। কিচ্ছু চেঞ্জ করবেন, এখানে শুধু নাম্বার চেঞ্জ করবেন, এখানে ওয়েবসাইট চেঞ্জ করে দেবেন, ব্যবহার করেন নিজে। এই ডিজাইন আপনি যদি আপনি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে ইউজ করতেন, তাহলে আপনার অনেক সময় লাগতো, অনেক কিছু শিখতে হইতো। তাহলে এখানে আপনি এক ক্লিকে আপনি কিন্তু এখানে জাস্ট কিছু যেমন বাম দিকে আবার আর হাজার হাজার পাবেন। এই যে বিরিয়ানি কারেন্ট পেজ, দেখেন আপনার কোম্পানির নাম আপনি লিখে ফেলেন। ইজি না? ইজি কিন্তু। আমি চলে যাচ্ছি বাম দিকের অপশন থেকে হোমে। এখানে আসার পর দেখেন আবার টেমপ্লেটে যাবেন। আমি যেটা বলছি যে ধরেন এখানে 5-6টা মানে সাজেস্ট করতেছে, তো হ্যাপি বার্থডে। এবার কারো যদি জন্মদিন হয়, এখান থেকে টেমপ্লেট নিয়ে তার নাম চেঞ্জ করে তাকে মেরে দিবেন, সে খুশি। বুঝছেন? দেখেন এখানে ধরেন হ্যাপি বার্থডে। এটা অবশ্যই ফ্রি গুলো নিতে হবে। এখানে ফ্রি গুলো কিভাবে বুঝবেন, এখানে একটা মুকুট আছে। এখানে মানে সবগুলোই ফ্রি। মানে আপনি ফ্রি কিভাবে বুঝবেন, ধরেন একটাতে ক্লিক করার পরে যখন দেখবেন যে কাস্টমার দিস টেমপ্লেটটা কি আছে, ক্লিক করা যায়, তার মানে বুঝবেন যে এটা ফ্রিতে ইউজ করা যাচ্ছে। তো ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে তার নামটা চেঞ্জ, মানে ছবি চেঞ্জ করতে চাইলে ছবি চেঞ্জ করতে পারবেন। ক্লিক করে ডিলেট, ডিলেট ইমেজ। এবার এখানে আপলোড একটা ছবি আনবেন, এখানে আপলোড ফাইল, কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসবেন, এনে এখানে বসা দিলেন ফ্রেমে। তার নাম, তার নাম হচ্ছে মিস্টার মাহমুদ। দেন হ্যাপি বার্থডে মিস্টার মাহমুদ। এগুলো তো সেম কথা। ডাউন শেয়ারে যাবেন। এই যে ডাউনলোড শেষ। এটা পিএনজি বা জেপিজি যে কোনো একটাতে ডাউনলোড করলেই হবে। শেষ, ডাউনলোড হয়ে গেছে। এবার তাকে আপনি উইশ করেন যে বন্ধু, সে খুশি হয়ে যাবে। তাহলে আপনার ক মিনিট লাগবে এই ডিজাইনটা করতে, আপনার ক মিনিট লাগবে, আপনার বন্ধু ছবিটা বসা দেবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে কয়েকটা অপশন দেখাইছি আমি। এরকম ক্যানভা দিয়ে আপনি হাজার হাজার ডিজাইন করতে পারবেন আপনার কোনো প্রকার ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই। সেখানে আসলাম, আসার পর হচ্ছে আমি এখান থেকে বিজনেস আছে, ইসলামিক পোস্ট আছে, মার্কেটিং আছে। আপনি কি লাগবে লাইফে, দেখেন মার্কেটিং ক্লিক করবো, মার্কেটিং আছে। হুম, ইসলামিক আছে, দেখছেন?
এগুলো আপনি আপনি এগুলা লিখে আপনি সুন্দর করে আপনি ফ্রেম করে আপনি বেরও করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। ওকে, সো আমি যেটা দেখাতে যাচ্ছি, ওকে ফাইন, চলুন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে লোগো বানাবেন। তো আমি জাস্ট লিখবো যে টেমপ্লেট থেকে লোগো, সার্চ করবেন লোগো, হাজার হাজার লোগো চলে আসবে। কিন্তু আপনি যদি আরেকটু স্পেসিফিক লেখেন বা এখানে ক্যাটাগরি দেন, আচ্ছা লোগো ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, যেমন আপনি যদি এখানে লেখেন যে লোগো ফর ক্লোথিং, আমরা কি বানাইছি, আমরা ওই দিন একটা পেজ বানাইছিলাম। এখানে দেখুন ক্লোথিং লিখছে না, এই দেখেন হাজার হাজার আমাকে লোগোর আইকন সহ দিচ্ছে। দেন এখানে একটা হ্যাঙ্গার দিলাম, দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো আপনি যখন অনেক সময় অপশন পাবেন, যেমন এখানে আপনার পেড কিভাবে বুঝবেন, এই দেখেন এইরকম একটা কিছু আইকন পাবেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন কি? আই থিঙ্ক ইউ ক্যান ওয়াচ, ইউ ক্যান সি। এ দেখেন এখানে একটা আইকন আছে, এটা এগুলো মানে হচ্ছে ফ্রিমিয়াম, মানে এগুলো আপনি টাকা ছাড়া ইউজ করতে পারবেন না, দেখেন পেড চাইবে। তো এটাকে ফ্রিমিয়াম করার জন্য আপনি হচ্ছে 50-60 টাকা লাগে। আপনি যদি করতে চান মানে সব, মানে আমাদের এখানে যে আপনাকে টাকা ব্যবহার করতে এরকম না বিষয়টা, ফ্রিতে যেগুলো দেখেন এগুলো ইউজ করতে পারতেছেন। কিন্তু আপনি যদি বলেন আমি এগুলো, অনেক কিছু আছে প্রিমিয়াম অনেক সুন্দর করে রাখে তারা, কিন্তু আপনি সব ব্যবহার করতে চাইলে আপনি 50 টাকা দিয়ে 1-2 বছরের জন্য পেয়ে যাবেন। এটা চা মানে হচ্ছে কি বলে 4 কাপ চায়ের দাম। তো এই যে বিষয়টা, এটা যদি আপনি করেন, এটা কিভাবে বা কোথায় পাবেন, এটা হচ্ছে ফারুক SMM প্যানেলে পাবেন, বা আপনি বাংলাদেশের যে কোনো SMM বিশ্বস্ত প্যানেল থেকে, ওয়েবসাইট থেকে এগুলো পাবেন। তো SMM প্যানেল ডট শপ হবে যে প্রথমটা, এখান থেকে আপনি আমাদের আমাদের সাপোর্ট মেম্বার আছে, এখানে মেসেঞ্জারে নক দিলে সে হচ্ছে আপনাকে হেল্প করবে কিভাবে টাকা রিচার্জ করবেন, কি কি করবেন, সাইন আপ করবেন কিভাবে, এটার ভিডিও আছে আমরা দিয়ে দিব, প্যারা নেই, কিভাবে এখান থেকে অর্ডার করবেন। সো এই যে বিষয়গুলো, এটা আমি তখন সব ব্যবহার করতে পারবো একেবারে, ভিডিও মিডিও থেকে শুরু করে, শুধু ওই যে ক্যানভা এআইটা, এই এর ভিডিওটা ব্যবহার করা বাদে এখান থেকে ভিডিও মেক করা যায় অন্যভাবে, এটা ব্যবহার করতে পারবেন। তো দেখছেন, এখন আমি ধরেন এগুলো যেগুলোতে নাই এগুলো ফ্রি, তো তারা যেগুলো একটু বেশি সুন্দর এগুলো প্রিমিয়াম করে রাখে, বুঝছেন? সো দেখুন এখানে যেটা নিচ্ছি, ওকে ফাইন, ওকে ফাইন, এটা দেখেন কাস্টমার দিস টেমপ্লেট, বুঝছেন? তো আমাদের পেজের নাম হলো, কি খুলছিলাম একটু দেখি, ফেব্রিকো, মেবি রাইট। তো আপনি লিখছেন জাস্ট আপনার পেজের নাম লিখে দিবেন ফেব্রিকো ক্লোথিং কোম্পানি, এখানে আপনার স্লোগান লিখে দিবেন, সে আপনি যেটা পছন্দ না হয় স্যার কোনো প্যারা নেই, বাম দিকে একটা অপশন আছে ডিজাইন, এটা ডিজাইন লেখা নেওয়ার পর আরো ডিজাইন আছে, এই স্টাইলের উপর ডিজাইন আসবে। এবার আপনি আপনার রিপ্লেস, যদি এটা পছন্দ রিপ্লেস দিস, এটা হচ্ছে আপনার আইকন, হ্যাঙ্গারের আইকন, মানে এটা দিয়ে বুঝে আপনি হচ্ছে জামা কাপড় বিক্রি করেন। ক্লোথিং এখানে হচ্ছে আপনি আপনার কোম্পানির নাম বসা দিবেন, দেখছেন? তারপর এইখানে আপনি আপনার স্লোগান থাকলে দিবেন, না হলে এটা উঠে দিতে পারবেন, কোনো প্যারা নেই, পেব্রিকো। এটা লোগোতে আসলে এত কিছু ব্যবহার করে না, ওর একটা লোগো হচ্ছে আপনার আইকনটা আপনার মিনিংফুল হয়। হুম।
দেখেন এখানে এটা দিয়ে মিনিংফুল বা এটা দিয়ে বোঝায় এরকম আপনি করতে পারবেন। এখন আসেন এগুলো তারা যে ডিজাইন করে সেম ডিজাইনটা রাখলেই হবে, শুধু নাম চেঞ্জ করাটাই বেটার, কারণ আপনি যদি কালারটা চেঞ্জ করতে যান সেটা বিশ্রী হয়ে যাবে। তবু আমি দেখা দিচ্ছি কালার কিভাবে চেঞ্জ করবেন। এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে দেখেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আই থিঙ্ক হোয়াট ইজ বা হোয়াইট ওয়াজ বেটার, হোয়াইট বেটার ছিল, রাইট? এরপর হচ্ছে এখানে ক্লিক করবো আইকনে, এখানে আস্ক ক্যানভা, আমি ক্যানভাকে প্রশ্ন করতে পারবো যে দেখেন হোয়াট ইজ দিস। তো দেখেন ক্যানভা আমাকে দেখেন আজকে ক্লিক করতে হবে এটাতে ইয়ে করে, দেখেন সে থিঙ্ক করতেছে, চিন্তা করতেছে, তখন আমাকে সে বলবে এটা কি আসলে। তো এরকম আপনি হচ্ছে এরকম আস্ক করতে পারবেন ক্যানভাকে, ক্যানভার এআই আপনাকে বলে দিবে যে হোয়াট ইজ দিস। সে এই জন্য হচ্ছে আপনার ইংলিশে উত্তর দিছে এটা কি আসলে, রাউন্ড শেপ কি কি কাজে লাগছে, এই আর কি বিষয়। কেমন? ওকে ফাইন। তো এইখানে আমি চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবো এবং হচ্ছে কমেন্ট অ্যাড করতে পারবো। কমেন্ট দেখেন বেস্ট, এখানে এখানে দেখাচ্ছে, কিন্তু এটা মানুষ দেখতে পারবে না। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করার পর উপরে দেখেন আমি কালার চেঞ্জ করতে পারবো, হ্যাঙ্গারের কালারও চেঞ্জ করতে পারবো। হুম, তো এরকম। তারপর আমি আরেকটা হ্যাঙ্গার, এইখানে হ্যাঙ্গার এগুলোতে মার্ক করবেন, দেখেন উপরে আসছে, এরকম আপনি করতে পারবেন। এরপর হচ্ছে এখানে আসলে মোটা চিকন অনেকগুলো বিষয় করা যায়। এবার আপনি রাউন্ড শেপ দিতে পারবেন, এখানে এভাবে ঘুরাতে পারবেন, এবার আপনি হচ্ছে মোটা ছোট চিকন এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন। নো নিড। ঠিক আছে। এবারে ট্যাক্সেশন, ট্যাক্স আসার পর এখানে মার্ক করবেন, মার্ক করার পর এখানে আপনি ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ফ্রি পেড আছে দেখেন, এগুলো প্রিমিয়াম, প্রিমিয়াম ফ্রি এগুলো আছে, এগুলো সিলেক্ট করে দেখবেন কোনটা আপনার পছন্দ হয়। নামের স্টাইল গুলো এটাকে বলা হয় ফন্ট স্টাইল। কেমন? দেখুন এখান থেকে আমি এই যে ফন্ট স্টাইলের এই জায়গাটা, যেটা আপনার কাছে খুবই ভালো নাকি বাজে দিয়ে দিয়েন, প্যারানা চিল, না দিলে কেউ আপনাকে দিবে না কোনো কিল, নাকি? একটু স্টাইলিস্ট হলেই ভালো। তাহলে আপনাকে আবার চলে যেতে হবে থায়, যেখানে গেলে আপনি মরবেন না ব্যথায়, বুঝছেন? ওইটাই দিবেন যেটা দেখতে লাগে ভালো, যাতে মানুষ আপনাকে করে ফলো। Just enough, just click on here বা click on this share button. শেয়ার বাটন দেখুন, ডাউনলোড কিভাবে করবেন, শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, তারপর পিএনজি বা জেপিজি দিয়ে দিবেন, জাস্ট এনাফ, ডাউনলোড শেষ। এবার আপনি আপনার পেজে ইউজ করবেন, শেষ। তো চলে যান আবার ক্যানভা বা সার্চ করেন ক্যানভা, জাস্ট ক্লিক করবেন, ভিতরে প্রবেশ করবেন, চলে আসবে। এবার টেমপ্লেটে যান, ইজিলি আবার এবার লেখেন ফেসবুক কভার। লাইফে কি লাগবে দেখেন, কি কি বানাতে পারবেন এটা একটু আমরা দেখাই। দেখেন আপনি কি কি বানাতে পারবেন। আমি হোমে যাই বা আমি হোমে যাই দেখাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো বাক্স আছে। এই ক্যানভা দিয়ে আপনারা প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। প্রেজেন্টেশন ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়ার সকল পোস্টার বানাতে পারবেন। দেখেন থাম্বনেল, ইনস্টাগ্রামের ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন, ফেসবুকের পোস্টার বানাতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি পোস্টার, ইনস্টাগ্রাম রিলসে, টিকটকের ভিডিও বানাতে পারবেন, ইউটিউব ব্যানার বানাতে পারবেন। তো এই শুধু ক্যানভা নিয়ে ক্লাস নিলে বিশাল এক ক্লাস নিতে হবে। এটা আমার আলাদা একটা ক্লাস লিঙ্ক আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দিব। তো এখান থেকে দেখুন ভিডিও বানাতে পারবেন, ডক্স রেডি করতে পারবেন, হোয়াইট বোর্ড রেডি করতে পারবেন, শিট রেডি করতে পারবেন, ওয়েবসাইট বানানো যায়, এটা দিয়ে ওয়েবসাইটও বানানো যায়। বাট ওটা প্রফেশনাল কাজের জন্য পারবেন না, আপনি জাস্ট একটা স্লাইডের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট মেক করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এই যে আপনি কোথায় কি দিবেন ওয়েবসাইট, এরপরে আরেকটা স্লাইড আনবেন, এরকম করে আপনি কিছু ওয়েবসাইট দিতে পারবেন। তো এখান থেকে তো ওয়েবসাইট প্রফেশনাল হবে না, এখান থেকে জাস্ট আপনি কিছুটা আসলে দেখতে দেখতে পারবেন আর কি, বুঝছেন?
ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাবেন, যখন ফেসবুক পিক্সেলে আমরা যাব, সার্ভার সাইড ট্র্যাকিং এ যাব, দেন আমরা শিখব, আমরা অনেকগুলো বিষয় শিখব। এর জন্য আমাকে টাইম দিতে হবে 5-6 মাস। ধাপে ধাপে আমরা অনেকগুলো বিষয় শিখবো, এক্সপার্ট হব। এটা আগামী 1 বছর পর আপনি বলতে পারেন যে আপনি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ধাপে ধাপে শিখতে হবে। তো চলুন আমি এখানে টেমপ্লেটে যাচ্ছি। টেমপ্লেটে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ করব ফেসবুক কভার। ফেসবুক কভার, একটা ফেসবুকের কভার পিকচার বানাবো এবং সেই সাইজের উপর আমাকে অনেকগুলো সে সাইজ দিয়ে দিবে। দেখেন এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যদি এখানে লিখি ফেসবুক কভার ফর ফর ডিজিটাল মার্কেটিং, ফর ক্লোথিং, সে স্পেসিফিক সেই বিষয়ের উপর আমাকে কি ডিজাইনগুলো দিবে। তো এখানে লেখার পর আমাকে অনেকগুলো সে ডিজাইন দিচ্ছে স্যার, এবং সেটা আপনি ইউজ করে আপনি আপনার কভারে ব্যবহার করতে পারবেন অনায়াসে, এবং দারুণ কিছু চমৎকার কিছু ডিজাইন এখানে রয়েছে। আপনার যেটা ভালো লাগে, দেখেন হাজার হাজার ডিজাইন। আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর, আপনি যদি রেস্টুরেন্ট লেখেন রেস্টুরেন্টের উপর দিবে, আপনি যদি ক্লোথিং লেখেন ক্লোথিং এর উপর দিবে, আপনার ক্লায়েন্টের চাহিদার উপর, এস পার ক্লায়েন্ট নিড। ওকে, তো এটা নিতে হবে ক্লায়েন্টের আসলে চাহিদার উপর। এখানে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন দুইটা এখানে টেমপ্লেট আসছে, একটা আপনি চাইলে কেটে দিতে পারবেন, এখান থেকে ডিলিট করে দিবেন, একটা রাখবো। তবে এটাকে আপনি জাস্ট নাম টাম চেঞ্জ করে ছবি চেঞ্জ করে ব্যবহার করবেন, খুবই ইজি। আমি আমি এখান থেকে লিখলাম যে কি ফেব্রিকো, এটা তো আমাদের কি ডিজিটাল মার্কেটিং। সো আমি এখান থেকে সার্চ করবো এখন ডিজাইন, এসে আমি এখানে পাশে লিখতে পারবো এখন যে ক্লোথিং। তো ক্লোথিং লেখার পর ক্লোথিং এর উপর অনেকগুলো ডিজাইন আমাকে দিয়ে দিবে। জাস্ট এখানে আমাকে এই যে তার জামা কাপড় এগুলো তো আছে, আমি চাইলে সবগুলো চেঞ্জও করতে পারবো, যে এখানে ক্লিক করে চেঞ্জ করবো। জাস্ট এখানে লিখলাম ফেব্রিকো। এত কিছু ইউজ করতে হবে কিচ্ছু না। কভার জাস্ট আপনি কি বেচা কিনা করেন এটা না দরকার, আর অন্য কিছু তো লাগবে না, তাই না? তো বামে এরকম অনেকগুলো হুম জাস্ট ফেব্রিকো, আপনি এটাকে পেজে ব্যবহার করতে পারবেন। আর আমি যদি একটু ডিজাইন দেখাচ্ছি যেহেতু, সো আমি এখানে ইউজ করব ডিজিটাল মার্কেটিং এর ওই ব্যানার গুলো, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি কথা ট্যাক্স কিভাবে চেঞ্জ করবেন এগুলো। ওকে, তো এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার পরে অনেকগুলো চলে আসছে। আওয়ার ফ্যাশন আমি লিখলাম আমার মতো, আওয়ার ফেব্রিকো। এখানে এগুলো বড় ছোট করতে পারবেন, এটাকে আমি ডিলিট করে দিতে পারবো ডিলিট স্পেসে দিয়ে। হুম ওকে। তো এগুলো আপনি চাইলে আপনার মতো করে, মানে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি আর কি, আপনি চাইলে এখানে আপনার মতো করে সাজাতে পারবেন। এখানে আপনি একটা স্লোগান দিতে পারবেন, দেখেন এখানে প্রত্যেকটা জিনিস লেখা যায়, চেঞ্জ করা যায়, এটাকে বড় ছোট করতে পারবেন। ওকে, সো আমি একটা দেখাই যে এগুলোর কাজ কি। দেখেন এখানে যেমন মাউসটা নিয়েছি উপরে, এগুলোর কাজ কি একটু দেখাই। এখানে এগুলোর কাজ হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ চেঞ্জ করা। দেখুন স্টাইল চেঞ্জ করতে পারবো।
এরপর এখানে প্লাস মাইনাস হচ্ছে বড় ছোট করা যায়। এরপর হচ্ছে আপনারা যে এতে হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। আই থিঙ্ক হোয়াইট ইজ বেটার ফর নাও বা ফর দিস নাকি। বি তে বোল্ড করা যাবে, তারপর হচ্ছে আইতে ইতালিক করা যাবে, ইউতে আন্ডারলাইন করা যাবে, এগুলো আমাদের দরকার হবে না। এবং কোনটা লেখাকে কাটতে চাইলে এইখানে এটাকে ইউজ করব, স্ট্রাইক থ্রো। এরপরে এতে এগুলো হচ্ছে বড় ছোট লেখা, দেখেন বড় ছোট হাতের লেখা ছোট, প্রথমটা বড় বাকিটি ছোট, এভাবে করতে পারবো। আর পুরো সবগুলো ক্যাপিটাল লেটার করতে চাইলে এটা করতে পারবেন। তো এখানে আপনি দেখেন এইভাবে আপনি হচ্ছে এটাকে ব্যালেন্স এন্টার মেন্টার করতে পারবেন। এগুলো দিয়ে আপনি হচ্ছে ডানে সিরিয়াল ক্রমিক নাম্বার এগুলো দিতে পারবেন। এগুলো দিয়ে হচ্ছে আপনি এভাবে লেটার স্পেসিং, লেটারে কোনো গ্যাপ ট্যাপ বাড়াতে কমাতে পারবেন। দেখছেন খুব ইজি না ডিজাইন? কিন্তু আপনি যদি এখন ফটোশপ মটোশপ শিখতেন, তাহলে আপনাকে কত টুল মূল শিখতে হইতো, কত কিছু শিখতে হইতো আলাদাভাবে। সো আমরা এই ক্যানভা দিয়ে বা ক্যানভা এক্সপার্ট হলে মোটামুটি আপনি চলার মতো। আমরা ক্লায়েন্টকে দিব না, আমি বললাম ফাইন, কারণ ক্লায়েন্টকে দিতে হলে প্রফেশনাল কাজ দিতে হবে। ক্লায়েন্ট যদি কোনো লোগো বা কভার চায়, তাহলে অবশ্যই সেটা কোনো ডিজাইনার দিয়ে করে নেবেন। এটা বাজেট ক্লায়েন্ট থেকে নেবেন। নিয়ে আপনি ধরেন ক্লায়েন্টের লোগোর জন্য $20 দিছে, সে $20 দিয়ে বাংলাদেশের এটা দিয়ে আপনি $10 দিয়ে ভালো একটা লোগো বানাতে পারবেন। বাকি $10 চাইলে আপনি নিতে পারেন। কিন্তু আপনি একেবারে পুরো $20 পাওয়ার জন্য আপনি লোগো টোগো বানাবেন না, এবং সেটা প্রফেশনাল হবে না, কারণ আপনি ডিজাইনার না। এই জন্য এটা আপনি নিজেদের কাজের জন্য ব্যবহার করবেন। আমাদের কাজের জন্য অনেকগুলো পোস্টার প্রয়োজন হবে। তা আমরা তো তখন আসলে ডিজাইনারের কাছে আসলে পড়ে থাকতাম। তো এই জন্য আমরা চলার জন্য আমরা ক্যানভাটা শিখবো। ক্যানভা ইজ বেস্ট অ্যাপস ফর এনি বিগিনার ফ্রিল্যান্সার, বিগিনার মার্কেটার, যে কোনো মার্কেটারের জন্য, নতুন মার্কেটের জন্য এটা বেস্ট একটা ওয়েবসাইট, ক্যানভা। ওকে। তো এই হচ্ছে বিষয়, এখানে আপনি নিজের ছবি বসাতে পারবেন। এখানে আরো কিছু বাকি আছে, যেমন হচ্ছে আপনি ট্রানজিশন, যেমন হচ্ছে লেখার ঝাপসা টাপসা করতে চাইলে, লেখা একটু ভিজিবল কম করতে চাইলে এটা এভাবে আপনি ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারবেন। ইফেক্ট হচ্ছে এখানে আপনি লেখাটা আসলে একটু স্টাইলিশ করতে চাই, যেমন আমি আওর ফেব্রিকো, এটাকে আমি যদি একটু স্টাইলিশ করতে চাই, নিচের দিকে এসে দেখেন এইভাবে আমি চাইলে স্টাইলিশ করতে পারবো। কোন লেখাকে যদি ঘুরাতে চাই, এরকম আমরা ঘুরাতে পারবো। বা আপনি যদি বলেন আমার মাথার অব্দি আমার আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসো, তখন আপনি এভাবে ঘুরাতে পারবেন এটা দিয়ে, কেমন? ওকে। এরপর হচ্ছে এখানে আপনি ডিএসআরও আরো স্টাইলিশ অনেকগুলো বিষয় রয়েছে, এটা কাজ হয় না। আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন, এটা দিয়ে ইউজ করতে পারেন। এভাবে আপনি কোনটা কি প্রফেশনাল সেটা আপনি দেখবেন, কোনটা ভালো লাগছে সেটা আপনি ব্যবহার করবেন। লাল এতটা পছন্দ হচ্ছে না, বাট আমি থিঙ্ক হচ্ছে এখানে সাদাটা ফুটে উঠবে এতটুকুই। সো পিছনে যদি ওই একেবারে নেভি ব্লু বা সবুজ টাইপ বা হচ্ছে গ্রিন নীল হয়, সাধারণত ফন্ট লেখা বা কালারের সাদাগুলো আসলে ফুটে ওঠে আর কি। সো এখানে লার্ন মোর, এখানে আপনি চাইলে দিতে পারেন হচ্ছে কোনটা কাজ, অথবা কানেক্ট উইথ আস বা স্টে উইথ আস, এরকম। ঠিক আছে। তারপরে নাম্বার জায়গায় নাম্বার, আপনার নাম্বার বসায় দিবেন। ওয়েবসাইট জায়গায় ওয়েবসাইট আপনার বসায় দিবেন। মেইলের জায়গায় মেইল আপনি বসায় দিবেন, বুঝছেন? আর ছবিটার জায়গায় যদি ছবিটা বলি, তাহলে হচ্ছে আপনি ছবিটা একটু রিমুভ করে দিব। রিমুভ কিভাবে করবেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি সরাই দিব। আপনি আপনার ছবিটা বসায় দিতে পারবেন। কিভাবে ছবি আনবেন, আপনি বাম দিকে অপশন আছে আপলোড, আপলোড করে আপনি আপনার কম্পিউটার থেকে আপনার বায়ারের বা আপনার ছবিটা নিয়ে আসবেন, নিয়ে এসে সুন্দর করে এখানে বসায় দিতে পারবেন। দ্যাটস এনাফ। কিন্তু এটা এখানে পিক্স বসতেছে না, এর কারণ হচ্ছে এখানে আমরা একটা ফ্রেম ব্যবহার করব। ফ্রেম কিভাবে, এগুলো আপনি সরা দিতে পারবেন। যে একটা ফ্রেম ব্যবহার করব, ফ্রেমটা কিভাবে ব্যবহার করব, এখানে আমি এলিমেন্টে চলে যাব। এলিমেন্ট, হ্যাঁ। তো এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আমি ক্লিক করব। এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি দেখেন বিভিন্ন ফ্রেম আছে, যেখান থেকে ফ্রেমে চলে যাবেন। ফ্রেমে এসে আমরা ছবি টবি আসলে বসাই আর কি। তো এখানে ফ্রেমগুলোতে যাওয়ার পর এখানে সি ফ্রেমে যাব, এখানে অনেকগুলো ফ্রেম পাবেন।
এই ফ্রেমগুলোতে আপনি চাইলে নিজেকে বসা দিতে পারবেন অথবা আপনি যে কোনো বিষয়কে এখানে উপস্থাপন করতে পারবেন। তো এখানে আপনি এই ধরনের ফ্রেমটা বাড়াতে পারবেন, আপনার নিজের ছবি এখানে ফ্রেমে অ্যাটাচ করে ফেলতে পারবেন। আপনার নিজের ছবি ধরেন আপনি আপলোড করবেন, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার। তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি আনলাম, তো ধরেন এটাকে নিয়ে আসলাম, ফ্রেমে বসে গেল। মানে ফ্রেমটা বলতে ফ্রেমটা যেমন ওই স্টাইলে কিন্তু এটা বসে যাবে। এখন আপনার একটা ছবি, সিঙ্গেল একটা ছবি, আপনি এখানে দেখেন এটা একটা সিঙ্গেল ছবি, এটা এখানে বসা দিলেন। যদি এটা কি ফ্রেমের কারণে এটা একটু কাটা গেছে, কিন্তু আপনি যদি তার এইটা বসান ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে এটা ফ্রেম সহ আলাদা দেখাচ্ছে, কিন্তু এই ফ্রেমটা এটার সাথে যাচ্ছে না। So আপনি কি করবেন, এখানে এলিমেন্টে যাবেন, এখানে আরো ফ্রেম আছে যেটা আপনি সোজা, দেখেন এটা সোজা, আগেরটা কেটে দিবেন, দেখেন এটাকে ফিক্স করে দিবেন। আপনার ছবিটা নিয়ে আসবেন আপলোড, ব্যাকগ্রাউন্ড সহ নেন। ওকে, এটা একটা বিষয়। কিন্তু আপনি যদি বলেন আমি এটা ইউজ করবো না, তাহলে কি করবেন, ব্যাকগ্রাউন্ড সাইডের ছবি এখানে ফিক্স করে দিবেন আপনার। এটা এরকম একটা ছবি উঠাবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে ইউজ করতে হবে রিমুভ বিজি। আপনার ছবি যেটা আছে ওটা তো আপনি এইভাবে, আমি যেভাবে এখন বসাইছি না, এরকম আপনি ব্যাকগ্রাউন্ড দিলে এটা বিশ্রী দেখাবে। এই যে দেখেন, এইভাবে যদি আমি এটা বসাই দিই তাহলে এটা কাটা দেখাবে, দেখেন দেখছেন বামে কাটা দেখাচ্ছে না। আমরা যে ব্যাকগ্রাউন্ড উঠে দিই, তাহলে আপনি রিমুভ বিজি এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি হচ্ছে যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবেন এক ক্লিকে। আমি যে কোনো একটা ছবিকে নিয়ে আসি, ধরুন এই ছবিটা আমার একটা জায়গায় উঠেছি, বিল্ডিং এর সামনে, বা পিছনে ব্যাকগ্রাউন্ড তো প্রফেশনাল না, কিন্তু আমি এটাকে ক্লিক করে আমি পিএনজি ফাইল করে ফেলবো রিমুভ বিজি থেকে এক ক্লিকে। এই ওয়েবসাইটটা আসলে খুবই প্রফেশনাল এবং হচ্ছে এটা বিভিন্ন দোকানে ব্যবহার হয়, যেটা আপনারা ইউজ করবেন এটা দিয়ে। এবং ক্যানভা দিয়ে আপনি হচ্ছে এডিট করতে পারেন। দেখেন এসে বলতেছে এডিট ইন ক্যানভা, বাট আমি করলাম না, আমি ডাউনলোড করে ফেললাম। ফ্রি হচ্ছে এটা, কিন্তু এটাও পেইড আছে, এখানে পেইড গুলো একটু ভালো রেজুলেশন ছবি দিবে, তো ফ্রিতে আমি করে ফেললাম। তো দেখেন এখানে নিয়ে আসলাম, এখানে আসার পর আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ছবিটা এটা নিয়ে আসবেন, এটা এখান থেকে নিয়ে এসে দেখেন কিভাবে বসাবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে ফিক্সড হয়ে যাবে। এবার এটাকে টেনে বড় করে দেন। তাহলে আপনি এটাকে আর একটু বড় করলে আর একটু মানে চেহারাটা রাখেন। তো আমার ছবিটা আসলে ওইখান থেকে ডাউনলোড করা ছিল, এই জন্য এটা একেবারে অরিজিনাল ফাইল ছিল না। আপনার অরিজিনাল ফাইল হলে আরো সুন্দর লাগবে, এবং এটা আপনি আপনার নিজের ছবি দিয়ে আপনি এভাবে বসা দিতে পারবেন। কেমন? ওকে ফাইন। এবার হচ্ছে এইখানে আপনি যে কোনো নাম্বারটা আমার চেঞ্জ করে সবকিছু নিজের মতো করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোড করেন, শেয়ারে ক্লিক করেন, ডাউনলোড, দ্যাটস এনাফ। তো এখানে কেন মানে আমার আর এখানে আর কিছু, যেমন হচ্ছে এখানেও ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারতাম, যেমন আমি এখানে ক্লিক করার পর এখানেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, যেমন এডিট, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি অন্য কালার দিতে পারবো, এখানে আমি এখানে অন্য কালার দিতে পারবো, অন্য কালার দিতে পারবো, এখানে অন্য কালার দিতে পারবো, আমার মতো করে সুন্দর করে দিতে পারবো। দেখুন এখানে অনেকগুলো কালার আছে, আপনি বাসায় বসে এক্সপেরিমেন্ট করবেন এবং মনের মাধুরী মিশ্রিত ডিজাইন করতে পারবেন ঘরে বসে, মন যেভাবে চায় সেভাবে, যাতে আপনার ডিজাইন গুলো শোভা পায়। সো এখানে আমি একেবারে এখানে প্লাস বাটনে চলে আসলাম, প্লাস বাটন থেকে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারে পৃথিবীর সকল কালারে প্লাসেই পাবেন, প্লাস 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 প্লাসে। এখানে এসে আপনি একেবারে ফিঙ্কিং কিং কিং যা আচ্ছা বাইকে দিতে ইচ্ছা নিজের মতো করে নেবেন। ওকে,
চেঞ্জ করে করে দেখবেন যেটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয় সেটাকে ব্যবহার করবেন আপনি নিজের জন্য এবং অনায়াসে খুব সহজে করতে পারবেন ডিজাইন। সো আপনি হতে পারেন 1 ঘন্টা একজন প্রফেশনাল ডিজাইনার নাকি? ওকে, সো এটা অনেক কিছু শিখতে হবে এটার মধ্যে কি কি আছে, ডিজাইন আছে, ওকে ফাইন। এলিমেন্ট ইউজ করা যাবে এখান থেকে, আপনি তো ফ্রেমের কথা বললামই। এখানে ফ্রেমের বাহিরেও মোকআপ আছে, মোকআপ আপনি হচ্ছে এভাবে বিভিন্ন চতুর্দিকে এরকম মোকআপ দিতে পারবেন। আপনি এরকম একটা আয়না নিয়ে আসতে পারবেন, এনে এরকম আপনি নিজের ছবি এখানে বসা দিতে পারবেন মোকাফে, বুঝছেন? এবার আমার এখানে বসা দেন, তা আপনি হচ্ছে এখান থেকে আপলোড থেকে এরকম মোকআপ গুলো ব্যবহার করতে পারবেন, বুঝছেন? বিভিন্ন মোকাফও আছে স্যার, এবং হচ্ছে এলিমেন্ট আর কি কি আছে একটু পরিচয় করা দিচ্ছে আপনাদের সাথে, এগুলো পাশাপাশি আপনি করবেন। ফ্রেম আছে, মোকাফ আছে, গ্রাফিক্স আছে, গ্রাফিক বিভিন্ন ডিজাইন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এখানে এরকম বিভিন্ন কালার নিয়ে আসতে পারবেন যেটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না, এবং এটা আমরা সাদা করে দিতে পারবো এটার কালার, এবং এখানে আপনি যে কোনো টেক্সট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ট্যাক্স কিভাবে আনবেন এটাও বলে দিচ্ছে আপনাদের। ট্যাক্স আনবেন হচ্ছে আপনারা খুব ইজিলি ট্যাক্স আনবেন, এই যে এখানে ট্যাক্স আছে, ট্যাক্স থেকে আপনারা ট্যাক্স বা অ্যাড হেডিং, এই যে অ্যাড সাব হেডিং, নিচের স্টাইলগুলো থেকেও এরকম লিখতে পারবেন, লেখাগুলো নিয়ে আসতে পারেন এরকম স্টাইলের লিখতেও পারবেন। কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে চলে যাব যদি কোনো ভুল থাকে। তো আপনি হচ্ছে এখানে ধরেন অ্যাড হেডিং এ গেলাম, এই হেডিংটাকে ধরে আমি যদি এইটার ভিতরে লিখতে চাই, আম, লিখলাম যে আর ইউ রেডি, তো আমি এখান থেকে একেবারে ছোট করে ফেলবো, এটাকে এখানে প্লেসমেন্ট করে দিলাম, তখন ওই ডিজাইনের ভিতরে এটা চলে গেল আর কি। এই আর কি স্যার, বুঝছেন? শয়তানি ময়তানি করতে পারবেন। এলিমেন্টে আরো কিছু জিনিস রয়েছে, এখানে ওরিয়েন্টেশন রয়েছে, এখানে অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন অ্যানিমেশন আছে, এগুলো ইউজ করতে পারবেন। টেক্সট তো টেক্সটের বিভিন্ন বিষয় বললামই, বিভিন্ন টেক্সট আনতে আনতে পারবেন, যেমন আপনি এই স্টাইলটা এখানে লিখতে চান, তো আপনি এখানে লিখতে পারবেন ফেব্রিকো, আপনার কোম্পানির নাম এখানে লিখবেন পাশেরটা, এটা আপনি ছোট করতে পারবেন, এখানে কোনো যদি আপনি এই স্টাইলে লিখতে চান এটাকে বড় করতে পারবেন, ফেব্রিকো আওর ফ্যাশন। ওই ট্যাক্স গুলো হচ্ছে যে কোনো ট্যাক্সের স্টাইলের এরকম আপনি নিয়ে আসতে পারবেন আর কি, এই স্টাইল থেকে। ওকে, সো এরপর হচ্ছে ব্র্যান্ড, এটা প্রিমিয়াম, এটা আপনি ইউজ করতে পারবেন না, এটার কাম নাই এখন। আপলোড তো বললামই, ছবি টবি কিভাবে আনবেন। টুলস হচ্ছে বিভিন্ন আঁকাকি করা যাবে টুলস দিয়ে। প্রজেক্ট হচ্ছে আমি কি কি প্রজেক্ট করেছি এর মধ্যে, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাপ হচ্ছে বিভিন্ন অ্যাপ এর কাজ এখানে আছে আর কি, এগুলো আমাদের দরকার আসলে নেই। সো এই হচ্ছে আসলে বিষয়, আমরা কিভাবে লোগো এন্ড কভার বানাবো সেটা আমরা দেখাই ফেলছি, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এবার চলুন নেক্সট যে বিষয়টি আমরা আমাদের কোথায় আসছি, ওকে, লোকা ব্র্যান্ড মার্কার, তারপর হচ্ছে দিয়ে লোকা ব্র্যান্ড মার্কার অ্যান্ড ডিজাইনস ডট এআই দিয়ে, হুম, আচ্ছা, লোকা ব্র্যান্ড মার্কার ডিজাইনস ডট এআই দিয়ে লোগো বানাবো, তাই না? তো এইখানে আপনারা হচ্ছে তো বললামই, আপনারা হচ্ছে একটু আগে একটা ক্লাস করছি, অনেকে এটা করছেন, তো দেখেন লোকা ডট কম দিয়ে আমরা কি বানাবো, লোগো বানাবো। খুবই ইজি, কোম্পানির নামটা এখানে দিবেন, আপনি যদি কোনো লোগো বানাতে চান কোম্পানির, যেহেতু আমরা পেজের লোগো এখন বানাবো এই জন্য এটার নিয়েছি। ফিকিউর ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির জন্য বানাবেন, আপনি কি নিয়ে কাজ করেন, আমি বলছি টেকনোলজি, টেক এসি ক্যারেক্ট টিএসসিএইচ, ওকে। তো এখান থেকে কি ধরনের আমি ডিজাইন নিব, তো এটা দিয়ে আপনি হচ্ছে খুব ইজিলি আপনার লোগো বানাতে পারবেন। কন্টিনিউ, কোন কালার নেবেন, শেষ 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 শেষ, কন্টিনিউ, ওভার নামটা দিয়ে দিব, তারপর এক্সপায়ারি পার্ক স্লোগান দিয়ে দিবেন, নেক্সট নেক্সট নেক্সট, কি নিয়ে কাজ করেন, টেকনোলজি দিয়ে দিবেন, শেষ শেষ শেষ, ওকে। আপনাকে সে এখানে নিচে কাস্টমার দিয়ে দিবে, ওকে ফাইন, কন্টিনিউ অ্যাজ গেস, অথবা আপনি লগ ইন করবেন। দেখেন অনেকগুলো ডিজাইন আমাকে দিয়ে দিচ্ছে, দেখছেন? এগুলো আপনি এগুলো কাস্টমাইজ করে এখান থেকে ডাউনলোড করতে দিবে না, আপনার হচ্ছে স্ক্রিনশট
ব্যবহার করবেন, এই স্ক্রিনশট ব্যবহার করে এটাকে ইউজ করবেন। এখানে আপনাকে অনেকগুলো আরো দিচ্ছে, এখানে এক্সপায়ারি পার দেখেন, তাহলে এখানে স্লোগান লিখতে পারবেন, স্লোগানটা এখানে লিখে ফেলবেন। এই যে স্লোগান, আর্ন মানি, ফ্রম হোম। তো এই হচ্ছে আসলে বিষয়, এগুলো দিয়ে আমরা সুন্দর করে নিতে পারবো। এটা একটা ওয়েবসাইট। তারপর নেক্সট ওয়েবসাইট হচ্ছে ব্র্যান্ড মার্ক। তো brandmark.io, সো brandmark.io দিয়ে আপনি লোগো বানাতে পারবেন। আমি 3টা ওয়েবসাইট দেখাই দিচ্ছি। এটা থেকে ক্রিয়েট মাই লোগো, সেম ভাবেই যাবেন আপনারা, ক্রিয়েট মাই লোগো, ব্র্যান্ডের নাম লিখবেন, আপনার কোম্পানির নামটা লিখবেন আর কি। দেখেন লোগো বানানো খুব ইজি না, এক ক্লিকে 1 মিনিটে লোগো বানাতে ফেলতে পারবেন। তারপর স্লোগানটা না দিলেও হবে, কিওয়ার্ডটা দিবেন, মানে কোন ক্যাটাগরি আপনার ক্লায়েন্টের, যদি ব্যবসার নাম হচ্ছে যে ধরেন ফুড ফান্ডা, তো এটা দিবেন রেস্টুরেন্ট। বা আপনার ক্লায়েন্ট হচ্ছে বললো যে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে নাজিয়া ফ্যাশন, তখন দিবেন এটা কি ক্লোথিং। তো আমাদের এটা হচ্ছে কি আইটি রিলেটেড ট্যাগ, টেকনোলজি। তো আমরা ফেব্রিকও দিয়েও ট্রাই করবো, এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আপনি দিয়ে দিবেন। জাস্ট সিলেক্ট করবেন কোন বিষয়ের উপরে আপনি চাচ্ছেন, কোন কালার, এইগুলো জিজ্ঞেস করবো ভাই। হ্যাঁ, খুব ইজি বিষয়গুলো, আমি একটু আগে আসলে দেখাচ্ছি তো বিস্তারিত, ওটা আপনারা ক্লাসটা একবার দেখে নিয়েন, অনেকে করছেন আমি দেখেছি। দেখেন এক্সপায়ারি ফার তার টি শার্টে এখানে এখানে সেখানে সব জায়গায় দিয়ে দিচ্ছে। এবং আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। এই যে প্রত্যেকটা এখানে ক্লিক করলে চলে আসে, ক্লিক করলে চলে আসবে, ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। তো এটা কেউ ইউজ করবেন, আপনি জাস্ট এডিটে যাবেন, যদি আপনার কোনো স্পেস দরকার হয়, যদি স্পেসটা দিয়ে আপনি কোনো কালারটা চেঞ্জ না করাটাই বেটার আমি মনে করি। দেখেন এখানে স্পেসটা দিয়ে এটি ব্যবহার করবেন, শেষ। এরপর একটা ওয়েবসাইট নাম, যেটার নাম হচ্ছে designs.ai, ডিজাইনস DESI GNS.ai, এটা হচ্ছে ওয়েবসাইট নাম। এটা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন করতে পারবেন, লোগো অনেক কিছু করতে পারবেন। তবে এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আপনি হচ্ছে ক্লিক করবেন লোগো মেকার। তারপর ট্রাই ফর ফ্রি গুলো লিখতে পারবেন, কোনো প্যারা নাই। ক্রিয়েট এ লোগো নাও। একটা হচ্ছে সরকারের সংস্কৃতি নেই। এরপর হচ্ছে কোম্পানির নাম দিবেন, যেমন আমাদের এটা হচ্ছে ফেব্রিকো। Just get started. তবে এটা কিসের উপরে দিবেন, আপনি যে কোনো একটা, যেমন আইকন আপনি হাইলাইট করেন না নাম হাইলাইট করেন, এটা দিয়ে দিবেন কেমন। এটা ইন্ডাস্ট্রি দিতে হবে স্যার। এখান থেকে আপনি ফুড নাকি ল, লিগ্যাল, হোম অ্যাপ্লিয়েন্স, হেলথ অ্যান্ড ওয়েলনেস, মানে কি নিয়ে আপনি, যদি মেডিকেল হয় মেডিকেল, আদার্স কোনোটার সাথে না মিলে আদার্স দিয়ে দিবেন। আর যদি বলেন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন এডুকেশন, এগুলো দিয়ে দিবেন। খুব ইজি, সেম কাজ, শুধু মার্ক করবেন, ইয়ে করবেন, সিলেক্ট করবেন, শেষ। এগুলো আপনি এক্সপ্লোর করেন, এগুলো দিয়ে আপনি ট্রাই করেন। এরপর চলেন আমাদের টপিক কি ছিল, এবার 2 নম্বর, এটা আমাদের শেষ। গুগল এআই স্টোরি দিয়ে ইমেজ অ্যাড কিভাবে করবেন, চলেন আমরা চলে যাব গুগল এআই স্টোরি। এটা হচ্ছে একটা এআই, আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও।
এখানে আমি এআই স্টোরি হচ্ছে এরকম, দেখেন এটা গুগলের একটা সার্ভিস। এখানে আমি ক্লিক করব। এখানে আসার পর আমরা কিভাবে এআই স্টোরি দিয়ে ইমেজ জেনারেশন করব, মানে আমরা যে টপিক এআই স্টোরির উপর ক্লাস নিলে কিন্তু আলাদা ক্লাস করানো যাবে। তো সেখানে আমরা জাস্ট যে টপিকের উপর রেখেছি সেই টপিকই দেখাবো। এটার উপর আমরা আলাদা লম্বা একদিন ক্লাস নিব সবগুলো বিষয়ের উপর। তো এখন হচ্ছে ইমেজ জেনারেট কিভাবে করবো, তো এটাও আপনি হচ্ছে লগ ইন বা সাইন আপ করবেন। মানে সাইন আপ তো খুব ইজি, আপনাদের সব প্রত্যেকটা অ্যাকাউন্ট সাইন আপ করে দেখানো কিছুই নেই। সাইন আপ চাইলে আপনি ওই আপনার মেলের সাথে কানেক্ট করে দিবেন, কেমন? কারণ আইডি পাসওয়ার্ড এত কিছু মনে রাখতে পারবেন না এতগুলো। এখান থেকে আপনি চলে যাবেন হলো চ্যাট উইথ মডেল। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন জেমিনাই, ফিচার, লাইভ, ইমেজ। আমরা কি বানাবো বলছি? ইমেজ বানাবো। আমরা এখানে দুইটা জিনিসকে ব্যবহার করবো, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর এখানে হচ্ছে ছবি। তো আমি যখন এখানে আসলাম, এখানে আসার পর এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রো, ন্যানো ব্যানানা। ইমেজ আসার পর আমরা ন্যানো ব্যানানা, এটা হচ্ছে প্রো, এটা ইউজ করবো না, এটা টাকা লাগবে পেড। আর এটা হচ্ছে ফ্রি, এই ন্যানো ব্যানানা এটা হচ্ছে ফ্রি। আমরা এখানে ইউজ করবো, আমরা এটাও ইউজ করতে পারি ইমাজেন 4। আমি ন্যানো ব্যানানা ইউজ করব। এবার এখানে আমি কি দিব? এটা ছবি দিব, ধরেন আপনি একটা ছবি দেন, নিজে একটা ছবি দিবেন, আপনি নিজে একটা ছবি আনবো। এগুলো একটু কেটে দিচ্ছি। ওকে, যে ছবি টবি টবি, ওকে এখানে পাবো। এখানে একটা ছবি আনলাম, অ্যাকনলেজ একটা ক্লিক করতে হয়, এটা ক্লিক করে দিবেন। এই যে আপনার ছবিটা বা আমার ছবিটা আমি কি করতেছি, ইমেজ জেনারেট করতেছি, কি করতেছি। এখন চলে যাব চ্যাট জিপিটি। কেন যাব? কারণ আমাকে এখানে একটা প্রম্পট নিতে হবে বা আমি একটা ইনপুট নিব। এই যে আপনি এইখানে যে ছবিটা, ধরেন আমি বললাম যে আমার ছবিটা তুমি দুবাইয়ের কোনো একটা রেস্টুরেন্টে বসায় দাও বা বুর্জ খলিফার সামনে বসায় দাও। এখন এই যে ছবিটা আছে, এই ছবিটা দিয়ে আমাকে কি করতে হবে? আমাকে আমাকে ধরেন একটা ইনপুট দিতে হবে, আমাকে গুগল এআই স্টুডিওতে ডাটা দিতে হবে যে এটা করে দাও। তো অথবা আমি বললাম যে এখানে লিখতে পারবেন চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড উইথ উইথ রিভার, রিভারের সাথে। এরপরে কি করব? রান করব। তা আমি কিছু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, এটা একটা আমি প্রথমে প্রাথমিকভাবে দেখাই। টেম্পোরারি করতেছি। সেম আমার ছবিটা ঠিক রেখে সে ব্যাকগ্রাউন্ডটা রিভার, আমি নদী লিখেছি, নদীর পাশে সে আমাকে দাঁড় করে দিয়েছে। তো এই যে বিষয়টা চেঞ্জটা খুবই অমায়িক। তো আমি আমার ছবিটা ব্যবহার করে এখন চ্যাট জিপিটি কি বলবো যে দেখেন, আমি চ্যাট জিপিটি একটা হচ্ছে ইনপুট নাও বা ফ্রম দাও, একটা ফ্রম দাও। ধরো আমার ছবি দিয়ে বাংলা লেখেন, আমার ছবি দিয়ে আমি আহ দুবাই এর একটা শহরে রাখতে চাই, সেখানে চেয়ারে বসে বসে আমি চা খাচ্ছি।
যে পজিশন আপনি করতে যাচ্ছেন, আমার ছবি ঠিক থাকে যেন, মানে ছবির চেহারা যাতে ঠিক থাকে, ছবির চেহারা বুঝে বলবেন। সে আপনাকে একটা ফর্ম দিবে, হ্যাঁ, প্রম্পট। এগুলাকে আমরা প্রম্পট গুলোকে সাধারণত হচ্ছে একটা ইনপুট বলা যায়, বা আপনি ডাটা বলতে পারেন, যে ডাটা দিলে আমাকে সে ফিডব্যাক দিবে। এখানে বাংলা দিতে পারবেন, ইংলিশে দিতে পারবেন। দেখেন আমার আপলোড করা ছবি দিয়ে দেখেন ফেস, হেয়ার এক্সপ্রেশন একদম একই থাকবে, কোনো পরিবর্তন না। লোকেশন দুবাই সিটি, আধুনিক আসলে স্কাইলাইন, বুর্জ খলিফা দূরে দেখা যাচ্ছে। এখন এখানে বসে আমি কি চা খাচ্ছি। এইখানে আমরা কি এটাকে জাস্ট কপি করে আমি এআই স্টোরিতে যাব, এখানে আমি আবার হোমে যাব, নতুন চ্যাট নিবেন, হ্যাঁ, প্রত্যেকবার নতুন চ্যাট নিবেন, ইমেলে যাবেন, ন্যানো ব্যানানাতে যাবেন, তারপর এখানে একটা ফর্ম দিবেন, এখানে আচ্ছা ফর্ম দিবেন, আর হচ্ছে আপনার ছবিটা আনবেন, যে ছবিটাকে করতে চাচ্ছেন, যে কোনো ছবি। তারপর একটা ছবি দিবেন যেটা সুন্দর করে আপনার পেজটা দেখা যায়, একটা ছবি দিয়ে দিবেন, দিয়ে আমি রান করব। একটু সময় নিবে। এবং এইখানে দেখেন আমি একেবারে পিছনে বুর্জ খলিফা, আমার চেহারা একটু অমিল আছে হালকা, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আবার ফর্ম দিতে হবে এবং আপনি এটা আবার ইম্পোর্ট করবেন। তবে এখানে প্রায় অনেকগুলো বিষয় মিল আছে, যে পাঞ্জাবি টাঞ্জাবি ঠিক রেখেছে। হুম, আপনি যদি এখানে বলেন যে উইথ কোট, এটাও সে বলবে। ওকে, তো এটা একটা বিষয়। আপনার আমি বলছি যে ওকে, আরেকটা দাও আমাকে, ব্লেজার, ব্লেজার পরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রেখেছে দুবাই সিটিতে। তো আমি একটা ফর্ম নিচ্ছি। তো আপনাদের যদি চেহারা না মেলে তাহলে সেটা করবেন হচ্ছে আপনারা আরো কয়েকবার ইনপুট নেবেন, আরো কয়েকবার দিবেন, ছবিটা দিয়ে দিয়ে নতুন চ্যাট নিয়ে দিবেন, দেখবেন একটাতে মিলে যাবে পুরোপুরি হুবহু। এই জন্য বারবার চ্যাট উইথ মডেল এসে ইমেজে যাবেন। দেখেন ইমাজিন 4ও কিন্তু বানানো যাবে, তো আমি এখানে একটু দিয়ে দেখাই আপনাদের, এখানে ছবি দিচ্ছে না, এটা হচ্ছে ইমাজিন কি জানেন, কল্পনা করে দিবে। এখানে কিন্তু আপনি ছবি দিতে পারবেন, কিন্তু আপনি এখানে পাশে যে ন্যানো ব্যানানা, যেটা ন্যানো বানানা, সেটা দিয়ে আপনি পারবেন। দেখি এটা ফুল এটা তো নাই। এখানে দিবেন, দেখছেন, আপনাকে দিবেন ন্যানো ব্যানানা, ন্যানো প্রো না, প্রোটা তো টাকা লাগে। তো আমি হচ্ছে এখানে দিলাম, দিয়ে আমি ছবিটাকে আমি দিব, যে ছবিটা দিয়ে আমি চেঞ্জ করতে চাচ্ছি। বা ধরেন আমি এইখানে আমার ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, দিয়ে রান। আমি হচ্ছে আমার কোড ফরাই দাও, দেখেন আমাকে সে কোড ফরাই দিয়েছে পিছনে ডুবাইয়ের একটা সিটিতে, এটা হুবহু মিলে গেছে। এবং আমি ভাই এত স্মার্ট টিস্মার্ট না আসলে, বুঝছেন না, কালো মানুষ। সে আমার একটু একটু জাক্কাস করে দিছে, আক্কাস ছিল এটা। তো দেখুন মোটামুটি হচ্ছে এখানে পারফেক্ট। তো এভাবে আপনি আপনার ছবিকে আপনি হচ্ছে দেখেন, একটু জুম করে আমি দেখাই, দেখেন একেবারে 100% চেহারা মিল। মোটামুটি ধরো আমার কিছুই নেই, যদি মনে হয় যে আপনার এটা পারফেক্টলি হয়নি, আপনি আবার ইনপুট দিবেন। এই দেখেন দুবাইতে দাঁড়ায় আছে, জাস্ট পোস্ট করবেন যে দুবাই চলে আসলাম, সবাই দোয়া করবেন, বুঝছেন। এমন কোনো দেশে দিয়ে না যেটা মানুষ বিশ্বাস করে না, আপনাকে কালকে দেখছে চা দোকানে, আজকে কইতেছেন যে আপনি আমেরিকা চলে গেছেন, বুঝছেন নি। তো এরকম কোনো জায়গা যায় না, হ্যাঁ, এই আর কি। সো আমরা পোজ এখন একটু শিখবো যে পোজ কিভাবে চেঞ্জ করে। আমরা ছবির পোজ চেঞ্জ করব, চলেন। মোটামুটি এটাও আমার কাছে দারুণ লাগছে, কারণ এত দামি আসলে আমি কোটই পড়ি না, বুঝছেন। মোটামুটি এরকম একটু লাগা টাকা দিয়ে আপনাদেরকে টাস্কি টাস্কি খাওয়াবো, বুঝছেন। পিছনে বুর্জ খলিফার বিভিন্ন ভবন, বা বুর্জ খলিফা নেই, বাট হচ্ছে আপনার দুবাইয়ের বিভিন্ন শহর দেখা যাচ্ছে।
পারফেক্ট, বুঝছেন? তো এখন যেটা করা যায় সেটা হলো পোজ। আচ্ছা, ছবির যে কোনো পোজ। আচ্ছা, আমি বললাম আমাকে অনেকগুলো পোজ স্টাইল দাও, মানে বসে আছেন, এক হাত গালে আর এক হাত মাথায়, এক হাত গালে আর এক হাত কান্দে, নাকি এরকম বিভিন্ন পোজ আছে না, যে পকেটে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রয়েছে চেয়ে, নাকি? আচ্ছা, সো আমি এখানে কিছু পোজ আসলে নিতে চাচ্ছি তার থেকে, এবং পোজ স্টাইল লাগবে যে হ্যান্ড ইন ব্লেজার পকেট, কনফিডেন্ট লো। এখন আমি জাস্ট এই পোজটা দিয়ে দিচ্ছি, কেমন? কারণ অনেকগুলো পোজ আছে, আপনি হাঁটতেছেন এরকম পোজ আছে, শুয়ে আছেন ফ্যাশনে পোজ আছে। আমি যেটা নিচ্ছি স্ট্যান্ডিং পোজ, রাস্তায় দাঁড়িয়ে এক হাত পকেটে। তো কিভাবে পোজগুলো আপনি চেঞ্জ করবেন আপনি নিজের ছবি ঠিক রেখে? কিভাবে করবেন স্যার? ন্যানো ব্যানানাতে যাবেন, জাস্ট পোজটা দিবেন, আপনার ছবিটা দিবেন, বুঝছেন? পুরো লাইফ চেঞ্জ করলাম আপনার। আগে ছিলেন আক্কাস, এখন হয়ে যাবেন জাক্কাস, বুঝছেন নি? আমি বলছি কি, দাঁড়াই অবস্থা আমি হচ্ছে পকেটে হাত দিয়ে রাখছি, মানে হ্যান্ডস ইন ব্লেজার পকেট, ব্লেজার পকেট। আচ্ছা, বসা অবস্থায় দিছি, যে কোনো, যেহেতু আমি বসা ছবি দিছি, সে আমাকে একটা ব্লেজার পরাই দিছে, এবং হচ্ছে আমার দেখেন, দেখছেন, এক হাত পকেটে, মানে আমার পকেট ধরে রাখছে যাতে কেউ টাকা টুকা চুরি না করতে পারেন। তা আমি বলছি যে না, আমার পকেট কেউ হাত দিও না। সো এখান থেকে আমি দিলাম, দেখেন এই চেহারা ঠিক রেখে সে কিন্তু এইটা ঠিক রাখছে। বলেন তো এই ছবিকে আপনি একসাথে কত দিবেন, মানে চেহারা মিলের ক্ষেত্রে আর কি? 100% স্যার। 100 আই থিঙ্ক আগেরটা থেকে এটা আরো সুন্দর, না? জি স্যার, স্যার একবার পারফেক্ট। হ্যাঁ, টিয়ে পাড়ায় কেউ হাতটা দিয়ে না পকেটে, আমি হাত দিয়ে রাখছি। ডেইলি অনেকগুলো ফিক জেনারেট করতে পারবেন। যদি আপনি লিমিট শেষ হয়ে যায় তাহলে স্যার আপনি যেটা করবেন সেটা হলো, কি বলা যায়, সেটা হলো আপনি অন্য মেল খুলবেন। হ্যাঁ, অন্য একটা জিমেল খুলে আপনি আবার আরো 10-20টা নেবেন, অগণিত নিতে পারবেন। এটা আমি আজকে পোস্ট করবো, আমার কাছে আসলে ছবিটা ভালোই লাগছে, পারফেক্ট। এটা হচ্ছে সেটা আরো বেটার, বুঝছেন? ওকে, বলবো যে, লিখবো যে নতুন ব্লেজার কিনলাম, হ্যালো গাইস, কেমন লাগলো নাকি? ওকে, সো এবার পোস্টও আরো নিয়ে দেখেন, আর কিছু পোস্ট নিব। এইখানে দেখেন ওয়াকিং, আমি হাঁটতেছি, ওয়াকিং টুয়ার্ড ক্যামেরা ন্যাচারাল মুভমেন্ট। ওকে, জাস্ট এটা আমি এআই গুগল এআই স্টুডিওতে দিয়ে দিব, হোমে যাব, চ্যাট উইথ মডেল, জাস্ট এখানে আমি ন্যানো ব্যানাতে চলে গেলাম, গিয়ে আমাকে আর দিচ্ছে না মনে হয়, আজকে আর দিচ্ছে না, কেমন? এই যে ন্যানো ব্যানানা, এই যে আচ্ছা দিবে মানে, দাঁড়া দিবে দিবে, ওকে। তো আমি প্লাসে চলে যাবো, আগে লেখাটা দিতে হয় তো জন্য। তো তারপর হচ্ছে আমি বললাম ওকে ফাইন্ড কোন ছবিটা, এই দাঁড়ানো একটা ছবি দিবেন ভালোভাবে, বসা হলেও সমস্যা নেই, সে দাঁড়ায় ফেলবে আপনাকে। তো আমি বসা একটা ছবি দিলাম, দাঁড়ানো একটা ছবি দিলাম, বললাম যে আমি রাস্তা হাঁটতেছি ক্যামেরা নিয়ে, লোগোটা কাট করে দিয়েন। কিসের লোগো দেখছেন? আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিছি তো, এই জন্য সে ওইটা সহ দিয়ে দিছে। তো এইখানে আপনি যদি বলতেন উইথ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেখেন কি লিখছে, ওয়াকিং টুয়ার্ড ক্যামেরা ন্যাচারাল মুভমেন্ট, ন্যাচারাল ভাবে আমি ক্যামেরার দিকে হাঁটতেছি। তা আপনি যদি বলতেন যে এইখানে দেখেন মুভমেন্ট উইথ চেঞ্জ মাই ব্যাকগ্রাউন্ড বিজি। আচ্ছা, দেখি বুঝে কিনা বোকায়। কি লোগো, কোন লোগো দেখছেন আপনি? আমি তো লোগো দেখি না। দেখেন সে আমাকে এটা চ্যাট একটু অমিল হয়েছে, বাট আপনাকে আবার ওই যে বললাম সেম ইয়েতে রাত থাকার কারণে এখন সমাধান কি? সমাধান হচ্ছে ভাই আপনি এখানে যাবেন, এই যে নতুন চ্যাটে যাবেন, তখন আর চেহারা অমিল থাকবে না, কেমন? আমরা ওই একই চ্যাটে বারবার কথা বলবো না, না হলে সে ওই নেক্সট ইমেজ থেকে কথা বলবে। হ্যাঁ, উইথ চেঞ্জ
মাই ব্যাকগ্রাউন্ড, সিকে বিএসসিকে গ্রাউন্ড। ওকে, আপনি যদি বলেন আমার পিছনে কি, বাংলা লিখতে পারেন, বাংলা বুঝবে, বা আমার পিছনে কি দাও, গাড়ি বা কলেজ দাও, স্কুল দাও, সেটাও দিবে, যে কলেজের সামনে আমাকে দাও। বা লিখতে পারেন উইথ চেঞ্জ নাই কলেজ, বা ব্যাকগ্রাউন্ড উইথ কলেজ, এরকম দিতে পারেন। ওকে, তো দেখেন এটা হচ্ছে ফোর্সকে এভাবে চেঞ্জ করবেন আপনারা, এভাবে দিয়ে দিয়ে করতে পারবেন। আই থিঙ্ক আপনাদের এটা শেষ। আমরা শুধুমাত্র আমরা এখানে রেখেছি যে আমাদের ইমেজ কেউ জেনারেট করবেন। এবার চলেন এলএ মারেনা দিয়ে কেউ থাম্বনেল ও পোস্টার ডিজাইন শিখবো। চলেন নতুন একটু ওয়েবসাইটের সাথে পরিচয় হব, যার নাম হচ্ছে এলএ মারেনা, মানে যাতে আমারে মারে না, বুঝছেন? সো তার নাম মনে রাখতে হবে এলএ মারেনা। সে কেন মারে না আপনাদের আমি বুঝি না। এলএ মারেনা, চলেন এল এম আরেনা। ওকে, জাস্ট ক্লিক করবেন এলএম আরেনাতে। এইটা দিয়ে হচ্ছে আপনারা খুব চমৎকার থাম্বনেল ব্যবহার করতে পারবেন বস, ইউটিউবের জন্য পোস্টার বানাতে পারবেন, যে কোনো বিষয়ের জন্য, বুঝছেন? আর আপনাকে আর ডিজাইনার হতে হবে না। যারা ডিজাইনার আছেন তারা মোটামুটি ঘুমান, আপনাদের ভাত মাত মোটামুটি খানা শেষ। ওকে, চলে আমরা ডিজাইন শিখি, কেমন? তো এই হচ্ছে বিষয়। পেতে হবে না কোনো ভয়, করতে হবে জয়, ছেড়ে দিতে হবে সকল অভিনয়, নাকি? তো এইখানে আমরা হচ্ছে কিও লোড হইতেছে নাম ইচ্ছা এল এন আর দুলাল সাহেব ঘুমান, দুলাল উলালে নাচিয়েন না, বুঝছেন? আমাদের এক এলাকাতে ছিল দুলাল, তো বলতেছে দুলাল তুমি উলালে নাচিও না। ওকে, এল এম আরেনা, আমি অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি, মেবি তাদের ওয়েবসাইটে ওয়ার্কিং করছে কিনা, আই ডোন্ট নো। তো এখানে এখানে এসে কি করবেন স্যার জানেন? কিচ্ছু করতে হবে না, অনেক কিছু আছে, অনেক কিছু শিখাবো আমি, ডাফে ডাফে অনেকগুলো বিষয়। বাট আপনি এখান থেকে এসে ব্যাটল, ব্যাটল মানে হচ্ছে দুইটা ইমেজ দিবে, দুইটা পরীক্ষা করতে পারবেন, আপনি চলে যাবেন সরাসরি ডিরেক্ট চ্যাটে। এবং এখানে সিলেক্ট করবেন কি, এই দেখেন ইমেজটা সিলেক্ট করবেন, এই যে ইমেজ, আমরা ইমেজ জেনারেট করতেছি। এখানে তাকে কি দিতে হবে, ফ্রম দিতে হবে। ফ্রম দিলে প্রম্পট, প্রম্পট প্রম্পট দিলে সে বুঝবে। এখন আমি থাম্বনেল বানাবো, চলেন ইউজ করব কি, ইউজ করব কিন্তু চ্যাট জিপিটি। প্রম্পটের জন্য ইউজ করব এটা। অভিনয়ের জন্য যদি পুরুষ সেরা হয়, তাহলে প্রম্পটের জন্য হচ্ছে চ্যাট জিপিটি সেরা, নাকি? তো আশিক ভাই কইতেছে কি, কারে কইতেছেন, কারে কইলেছেন? আচ্ছা চলেন আমরা এখানে একটু দেখবো, সাইন আপ ফ্রি। এখানে আমি ক্লিক করব, আমি বলবো যে বস আমাকে একটা ফর্ম দাও, আমি একটা থাম্বনেল বানাবো। হুম, বানাবো। ট্যাক্স গুলো আপনি দিতে পারবেন, অথবা বলবেন ট্যাক্স তোমার মতো দাও। আমি হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার একটা ভিডিও দিচ্ছি, পাসওয়ার্ড চেঞ্জ করার টিউটোরিয়াল দিচ্ছি। ওকে, আমাকে মিস্টার বিস্ট স্টাইলে, মিস্টার বিস্ট হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার, তার থাম্বনেইল স্টাইলে আপনি যে কোনো মানুষের স্টাইল বলতে পারেন, আইমান সাদিক স্টাইল বা এই স্টাইল সেই স্টাইল, হ্যাঁ? আমাকে মিস্টার বিস্ট স্টাইলে প্রম দাও। প্রম দেখেন FROMPT, প্রম দাও। তখন সে আমাকে একটা ফর্ম দিবে, সাইন আপ ফর ফ্রি, আমি স্টে লগ আউট থাকবো, আপনি চাইলে লগ ইন করবেন। স্কিপ বুঝছে, আমি বলছি যে স্কিপ না, আমাকে প্রম্পট দাও থাম্বনেইলের জন্য। সে আমাকে ভিডিওর স্ক্রিপ্ট দিছে, বুঝছেন, ভিডিও করার লাই। এখন সে আমাকে ফর্ম দিবে, প্রম্পট। এটা জাস্ট আমি কপি করে আমি এলএম আরেনাতে দিব। তো চলেন এলএম আরেনা,
যে মোটামুটি কাউকে মারে না। এখানে আসার পর আমরা হচ্ছে টেক্সটটা দিয়ে দিব। আর আপনি কি কোনো ছবি দিতে চান, আপনি নিজে ছবি দিতে চান, নাকি অনলাইন থেকে কোনো একটা ছবি নিয়ে বসাতে চান? বা বলবেন তোমার মতো একটা ছবি দাও, নিচে লিখে দিবেন একটা ছবি অ্যাড করে দিও। আর আপনি নিজের ছবি দিয়ে যদি থাম্বনেল অ্যাড করতে চান, তাহলে নিজের ছবিটা নিয়ে আসবেন স্যার। ধরেন আমি এখানে ছবি আনলাম, দেখেন ছবি দিয়ে দিলাম, ছবিটা সহ সে অ্যাড করবে। ওকে, তো দেখেন এখানে আপনি আনলিমিটেড না, মানে 100 200 ছবি অ্যাড করতে পারবেন এলএমআর না দিয়ে। আর যদি আপনার লিমিট আজকের জন্য শেষ করে দেয়, আপনি হচ্ছে সেকেন্ড একটা মেইল খুলবেন। এটা একটু সময় নিতে হবে স্যার। তো দেখেন এখানে ক্লিক করলাম পাসওয়ার্ড চেঞ্জ নাও। দেখেন আমাকে সে দাঁড় করায় একেবারে একেবারে মানে ওয়াও ওয়াও, হ্যাঁ, মানে অবাক হয়ে গেছি। এই টাইপের একটা ছবি সে দিয়ে দিয়েছে এবং হচ্ছে এখান থেকে দিছে। তো আপনি সাইজটা যদি ঠিক মনে না হয়, তো আপনি আবার ফর্মটা নিতে পারেন যে আমাকে এটা সুন্দর কি দাও, সাইজ ঠিক করে দাও, এন্ড প্রফেশনাল ট্যাক্স দাও। আচ্ছা, অনেকে আমাকে বলছে যে ভাই বাংলা ফন্ট দেন, বাংলা দিয়ে দেখাই। তো মোবাইল দিয়ে কিভাবে কোটিপতি হবেন নাকি? মোবাইল দিয়ে একটু কোটিপতি হই। মোবাইল দিয়ে কিভাবে কোটিপতি হবেন আমরা হচ্ছে একটু দেখাবো আপনাদের। মোবাইল দিয়ে মোটামুটি কোটিপতি হব। এই ট্যাক্স দিয়ে প্রম্পট দাও। ওকে, পারফেক্ট। অ্যান্ড উই আর ওয়েটিং ফর প্রম্পট। তো আমি বললাম যে জাস্ট টেক্সটটা বাংলা দে, শুধু টেক্সটটা বাংলা হবে যে মোবাইল দিয়ে কোটিপতি হন, আর বাকি সবকিছু ইংলিশে সে দিবে। সে বলছে তুমি আমাকে দাও মোবাইল দিয়ে কোটিপতি হবেন কিভাবে, এই মোবাইলে বদলে দিবে আপনার জীবন। মোবাইল আপনি কোন লেখাটা করতে যাচ্ছেন, আপনার ফোনে লুকানো কোটিপতি হওয়ার উপায়। ঠিক আছে, মোবাইল থেকে শুরু করুন। ওকে, তো আমি তাকে এটা বললাম, এটা দাও। ওকে, সে একটা সুন্দর ফর্ম দিবে আমাকে। হুম, সাইজ সব বলে দিয়েছে, সাইজ কত হবে থাম্বনেলের, মিস্টার বিস্ট স্টাইলে হবে। তো আমরা এখানে সুন্দর প্রম্পট, আসলে প্রম্পট যত সুন্দর করে প্রফেশনাল নিবেন তত আপনার ছবি সুন্দর হবে। না হলে আপনি এখানে দিয়ে লাভ নেই। কেমন, আপনি আবার নতুন একটা চ্যাট নিবেন, প্রত্যেকবার নতুন একটা চ্যাট নিব, তাহলে আমাদের যে ছবি দিচ্ছে এটা চেঞ্জ হবে না ওইরকম ভাবে, এটা প্রফেশনালি থাকবে এবং সুন্দর একটি আপনাকে ছবি উপহার দিবে বাচ্চারা নাকি। রিমন ভাইকে বাচ্চা কারে বাচ্চা বাপ হয়ে গেছে নি নাকি? আসেনি না, ঘুমে টুমে গেছেন? রাত বাজে 11:30, এখনো বলিষ্ঠ আছেন আপনারা, দারুণ বিষয়টা।
ওকে, তো দেখি সে কেমন আমাকে একটা থাম্বনেল দেয়। তো আপনি পোস্টারও করতে পারেন। আপনি যদি তাকে বলেন একটা ফর্ম দাও ফেসবুকের পোস্টারের আদলে, ফেসবুকের সাইজ ঠিক করে দাও, তখন সেই সাইজ অনুযায়ী দিবে। তাহলে আপনি কেন আর, আমরা তো ক্যানভা দেখাইছি, ক্যানভা দিয়ে টুকটাক করবেনই। তো এখান থেকে আপনি ক্যানভা থেকে প্রফেশনাল, ক্যানভাতে তো আপনি দেখা যায় বোঝা যায় যে কেমন কেমন লাগে অনেক সময়, কিন্তু এইখানে এমন ডিজাইন সে করে মনে হয় যে প্রফেশনাল কোনো ডিজাইনার সেটা করেছে, কেমন এবং চমৎকার সেটা একটা বিষয়। এটা ইউজ করবেন আপনারা। আমার ছবি অলরেডি রেডি, আমার ছবিটাকে মদনের মতো করে ফেলেছে, বাট আপনি আরেকটা ছবি নিতে পারবেন, প্যারা নাই। আপনার ফোনে লুকানো কোটিপতি হওয়ার উপায় দেখছেন, ফোন হাতে ধরাই দিছে, আমার ছবিটা এখানে ইয়ে করে দিচ্ছে। তো এটা কম খারাপ কি? আপনার আপনার যে থাম্বনেল গুলো, ইউটিউবের থাম্বনেল গুলো, সেগুলো হতে হয় আপনার হচ্ছে কি বলে, মানে ইউনিক এবং এমন একটা থাম্বনেল হতে হবে যেটা ক্লিকেবল, মানুষ দেখলে যেটা ক্লিক করে, কি লেখছে রে, কি বলছে রে, থাম্বনেলের উপর মানুষ ভিজিবল বা ভিজিট করে আপনার ইউটিউব বা ফেসবুক। চলেন আমরা এখান থেকে উম এখান থেকে এটা ফেসবুক, আপনি ফেসবুকে পোস্ট করবেন তো, ফেসবুক পোস্ট সাইজ দাও, যাতে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। কারণ আপনি এখন একটু আগে যেটা দিচ্ছেন হচ্ছে থাম্বনেলের সাইজ, এটা ল্যান্ডস্কেপের, কিন্তু ফেসবুকে হচ্ছে 1:1 হয়, 1080 বা 1080 মানে স্কোয়ার হয় ছবিগুলো। এই জন্য দেখেন আমরা এখানে ফেসবুকের জন্য অন্য একটা দিব, যাতে আপনি ফেসবুকে পোস্ট করেন। আপনাদের বিভিন্ন পেজ থাকবে, বিজনেসের জন্য আপনি করতে পারেন। আপনার একটা হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, আপনি বলবেন যে আমাদের সুস্বাদু খাবার খেয়ে আপনি কি ভুঁড়ি বাড়াতে চান, তা চলে আসুন আমাদের এখানে। এরকম সুন্দর সুন্দর আইকনিক কিছু ছবি টবি দিবেন আর কি, বুঝছেন? তাহলে মানুষ যে দেখে রিচ হবে এবং ফান করে করে আপনি হচ্ছে মার্কেটিং করতে পারবেন। সো নিউ স্ট্র্যাটেজি বা নিউ একটা চ্যাট নিব স্যার, এবং হচ্ছে সেখান থেকে আমার ছবিটাকে অ্যাড করে ফেলবো। যে ছবিটা দিয়ে আমি করতে চাচ্ছি, ছবি ছাড়াও আপনি করতে পারবেন। যদি বলেন যে চ্যাট জিপিটি কে বলে দিবেন যে যে কোনো ছবি দিয়ে করো, বা একটা মেয়ের ছবি দিয়ে করো, একটা ছেলের ছবি দিয়ে করো, তখন সেই ওই ছবিটার স্টাইল বলে দিবে। যে কোনো ছবি, আপনি নিজের ছবি না দিলেও কোনো প্যারা নেই। সো এখানে আমি জাস্ট এটাকে ফর্ম দিব এবং হচ্ছে সে সুন্দর করে আমাকে এই ট্যাক্সির উপর ফেসবুকের জন্য একটি জেনারেট করে দিবে। এবং আস্তে আস্তে আমরা একেবারে ক্লাসের লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি, এবং আমরা প্র্যাকটিস করব। হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিব কি কি বিষয়ের উপর আপনি প্র্যাকটিস করবেন। শাহিদ আক্তার, শেষ করে দেন ঘুমিয়ে যাই। মোটামুটি হচ্ছে আপনার ঘুমানোর এখন সময় নেই, আমরা যাব, আমরা ডিনার করবো আপনার পাশে আগে, তারপরে ঘুমাইয়া, এখন যায়েন না কেউ। তো এটা হচ্ছে দেখেন ফেসবুক পোস্ট সাইজ খুবই দারুণ এবং হচ্ছে খুবই প্রফেশনাল। আপনি আপনি নিজে কখনো কি এরকম ডিজাইন করতে পারবেন ডিজাইনার না হওয়া ছাড়া? তা আপনি কিন্তু অ্যাজ এ বেসিক লেভেলে কিন্তু আপনি একটা ফর্ম নিয়েছি, এখান থেকে বসে দিচ্ছি, দেখেন কি দারুণ ছবি আমাকে উপহার দিয়েছে। আর কি চান লাইফে কর। চলেন আমরা চাঁদের দেশে চলে যাই এবং হচ্ছে সেখান থেকে আমরা নতুন নতুন তথ্য ইনফরমেশন নিব, বিভিন্ন এআই এর সাথে ডে বাই ডে পরিচয় হব। এবং প্রতি বৃহস্পতিবার আমরা হচ্ছে এর উপর ফ্রি ক্লাসও নিই। আজকে যেমন আপনার সেশন পেয়েছেন, এরকম সেশন পাবেন। কারণ ভাই আমার এই ক্লাসগুলোতে এতগুলো এআই নিয়ে আসলে দেখানো পসিবল না, এত এত এআই। তো আমরা সেখানে সেগুলোতে যুক্ত থাকবেন, পাশাপাশি আমি আমার কন্টিনিউ করব আমার ক্লাসগুলো, কেমন? এলএম, আচ্ছা এলএম মানে ফিক দিলেই মুখ হা করে দেয়, এটা আপনার হচ্ছে ট্যাক্সির উপরে হা করে দিবে, আপনি কি বানাচ্ছেন সেটার উপরে। মোটামুটি ভয় নেই, কারণ এখানে মাছি মশা ঢুকবে না হা করলে, এই একটা সুযোগ আছে আপনার। হুম। স্যার ক্লাস শেষ করে দেন, 9:30 বাজে, আমরা দেখানোর সমস্যা নেই কিনা, 9:30 বাজে, আমার এখানে সমস্যা নেই। আপনি কোন দেশে আছেন? আচ্ছা মধ্যপ্রাচ্যে আছেন, হয়তো 2 ঘন্টা পিছিয়ে আছেন, সবসময় থাকলে ক্লাস কন্টিনিউ করে দেন। ওকে, না সময় বেশি নেই, কারণ 11:30 অলরেডি হয়েছে। So, আমরা হচ্ছে কন্টিনিউ করবো না, আমার এখন টপিক আসলে নেই। দেখেন টপিক আর কি আছে, জাস্ট ব্র্যান্ডিং, ভিজুয়াল আইডেন্টিটি তৈরির মাধ্যমে প্রফেশনাল প্রোফাইল গড়ে তোলা,
অর্থাৎ আপনি আপনার ছবি দিবেন, ব্র্যান্ড দিবেন, লোগো বানাইয়া আপনার হচ্ছে আপনাদের ছবি টবি বা আইডি সুন্দর করে গুছাই নেন। আজকে থেকে একটা সুন্দর একটা কভার পিকচার বানান, একটা লোগো বানান, বানাইয়া আপনারা হচ্ছে এটা করেন। হোমওয়ার্ক থাকবে খুব ইজি, নিজস্ব ফেসবুক পেজের জন্য লোগো অ্যান্ড কভার পিকচার ক্যানভা দিয়ে বানাবেন। লোকা ব্র্যান্ড মার্কার দিয়ে বা ব্র্যান্ড মার্ক দিয়ে অটো লোগো জেনারেট করে কম্পেয়ার করবেন যে কোন লোগোটা বেস্ট হয়েছে। গুগল এআই দিয়ে একটি ইমেজ জেনারেট করুন, তা পোস্টার ডিজাইনে ব্যবহার করুন। আপনার যে কোনো পোস্টার ডিজাইনে ব্যবহার করবেন। হোমওয়ার্ক গ্রুপে আপলোড করতে হবে। হোমওয়ার্ক আমি চেক করব, প্রতিটি হোমওয়ার্কের জন্য 200 টাকা জরিমানা আমি হুট করে ধরবো, ধরে অনেকগুলো জরিমানা উঠাবো ইনশাল্লাহ। আমার মোটামুটি হচ্ছে যখন আয়টায় কমে যাবে আমি আপনাদের থেকে জরিমানা উঠাবো, বুঝছেন? এই জন্য সবাই রেডি থাকেন। আশা করি কেউ হোমওয়ার্ক দিবেন না, আমি এটা বিশ্বাস করি, কারণ জরিমানা দিতে হবে। কেমন? সব ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে সাপোর্টে চলে যাবেন, 24 ঘন্টা নন স্টপ সাপোর্ট চলে।